দেখো আমার মেয়ে সবজি কাটছে, অর্ধেক রান্না কিন্তু হয়ে গেছে, দেখেছো? ও সবজি কেটে দিচ্ছে বড় মেয়ে, আর আমি এদিকে ছোট মেয়ে ঘুমাচ্ছে বাচ্চা নিয়ে, রাত 3টায় ঘুমায়। আর এদিকে আমি দেখো কি করছি, পালং শাকটা কালকেই তোমরা দেখেছো কেটে নিয়েছি, তো আজকেও কেটে নিচ্ছি। মেয়ে বেগুন কেটে দিল, দেখো এ বেগুনটা কোথায় দিলি? দে, এখনো দিয়ে উঠতে পারেনি, দে। এই যে বেগুন, একবারে বেগুনটা ধুয়ে নিচ্ছি ভালো করে, বুঝেছো? আমি আবার একটু ধোয়াধুয়িটা খুব বেশি করে করি, এর জন্য আমার একটু সময়ও লাগে। দেখো ধোয়াধুয়িটা একটু বেশি করে করি আমি। কাঁচা লঙ্কা বেগুন দিয়ে পালং শাক বসাবো। তবে কি বলো তো, আমি না সব কিছুই একটু ভাপিয়ে নিই, সব কিছু যা দেখবে তোমরা সবই আমি একটু করে ভাপিয়ে নিই। কলের জলটা বেরিয়ে যাচ্ছে। সবই আমি একটু করে ভাপিয়ে নিই। এই বাটি চচ্চড়ি হচ্ছে, কারণ ওরা তো ঢ্যাঁড়সের তরকারি খায় না আমার নাতনি, যার জন্য আমি একটু বাটি চচ্চড়ি ওদের জন্য বসালাম। এবার আমার একটু পালং শাকটা একটু সেদ্ধ করে নেব, একটু সামান্য নুন দিয়ে। কারণ কি বলো তো, এতে সার টার দেয়া থাকে তো আমার না ঠিক ভালো লাগে না। আমি একটু সেদ্ধ সেদ্ধ করে খাই। দেখো একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দিই। নুনটা কোথায় গেল রে? নুনটা, এই লবণটা কোথায় রাখলি? তা তোরা না আসলে পরে না এদিক ওদিক করে দিস, আমার ভালো লাগে না। কোথায় রাখিস, কি করিস, কিছুই বুঝি না। একটা জিনিস রান্না করতে আসলে মানে কি বলবো আমি, হাতের কাছে জিনিস থাকবে। এই তো তুমি তো নিজেই ঢাকা দিয়ে রেখেছো। হ্যাঁ, নিজে ঢাকা দিয়ে রেখেছি। শর্ট একটু নুন দিয়ে দিলাম, একটু পরেই নামিয়ে দেব, তারপর তোমাদের আছে